রেণু রনা অষ্টমী, রাধা অষ্টমী, এইসব জিনিসগুলি আমাদের মাস্ট, এগুলি করতেই হবে। ভোর 5টায় সূর্য ওঠার আগে আরম্ভ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ঠিক 4 দিন শেষ হবে, সূর্য ওঠার আগে সূর্য উঠবে, তখন কীর্তন শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন চারিদিকে কীর্তন নিয়ে পরিক্রমা করা। হ্যাঁ। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে কিন্তু এমন একটি মন্দিরের ঠিক সামনে আমরা চলে এসেছি, শ্রী শ্রী প্রেম কিশোরজিউ মন্দির। মূলত কিন্তু রাধা গোবিন্দের মন্দির, এবং এখানে কিন্তু অন্যান্য বিগ্রহেরও কিন্তু পূজা আপনারা এসে দিতে পারবেন। অনেক রকম বিগ্রহ কিন্তু এখানে একত্রিতভাবে কিন্তু পূজিত হয়। 1957 সালে প্রতিষ্ঠিত এই মন্দির বছরে কিন্তু একসময় কিন্তু এখানে কিন্তু বিরাট কিন্তু উৎসব অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে। প্রায় 10 দিন ধরে কিন্তু ব্যাপক আকারে কিন্তু এখানে কিন্তু উৎসব হয়ে থাকে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে কিন্তু পূজা দিতে আসেন বিভিন্ন ভক্তগণেরা, এবং এখানে কিন্তু মায়াপুর বৃন্দাবন থেকে বিভিন্ন রকম কিন্তু ভক্তরা এখানে কিন্তু আসেন, এবং সেগুলো সবই কিন্তু জানতে পারবো আজকের ভিডিওতে। রাধা গোবিন্দ সহ অন্যান্য কিন্তু অনেক বিগ্রহ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন, এবং কীভাবে আসবেন এবং কোন কোন সময় এলে পূজা দিতে পারবেন সবই কিন্তু জানতে পারবেন, এবং জানাবো আজকের এই ভিডিওতে। প্রেম কিশোরজিউ মন্দির দেখলে মনে হয় এক টুকরো ছোট বৃন্দাবনের কোনো মন্দিরের সামনেই আমরা চলে এসেছি। মন্দিরের ছোট সিঁড়ি দিয়েই উপরে উঠেই আমরা দেখতে পেয়ে যাব বিভিন্ন রকমের ভগবানের বিগ্রহ, যার মধ্যে প্রথমেই দেখতে পেয়ে যাব গৌর নিতাই অসম্ভব সুন্দর বিগ্রহ, যা শ্বেত পাথরে রয়েছে, এবং মাঝখানে রয়েছে রাধা কৃষ্ণের খুব সুন্দর বিগ্রহ যুগল। এছাড়া পাশের কক্ষটিতে দেখতে পেয়ে যাবেন একদিকে রয়েছেন মা কালী, এবং পাশেই দেখতে পেয়ে যাবেন মা শীতলা মায়ের খুব সুন্দর বিগ্রহ, যা প্রতিদিন নিয়মিত পূজিত হয়। মন্দিরের বাইরের অংশে দেখতে পেয়ে যাবেন বাবা বড় ঠাকুরের খুব সুন্দর বিগ্রহ, যা প্রত্যেক শনিবারেই বাবার পূজা এখানে আসে প্রচুর ভক্তরা। রাধা গোবিন্দ ছাড়াও এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ভোলানাথের খুব সুন্দর একটি লিঙ্গ রয়েছে, যেটি সোমবারে সমস্ত ভক্তরা এসে বাবার মাথায় দুধ এবং গঙ্গাজল অর্পণ করেন। প্রতিদিন সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং বিকাল 5:30 থেকে রাত্রি 7:30 অবধি খোলা থাকে। এই রোজকার পুজোটা ওই 7:30 সন্ধ্যেবেলা, হ্যাঁ, সকালবেলা 8টা 8:30 ওইরকম ধর্মাষ্টমী, রাধা অষ্টমী, এইসব জিনিসগুলি আমাদের মাস্ট, এগুলি করতেই হবে। কৃষ্ণনগর থেকে সব জায়গা থেকে দল আসে, 24 পর গান হয়। এটা মানে কোন সময়, মানে বছরের কোন সময়? চৈত্র মাসে 20 তারিখে, বাংলা 20 তারিখ থেকে, মানে কি 15 তারিখ থেকে শুরু হয়। আচ্ছা আচ্ছা। সীতারা কালী পুজো হয় প্রথম। আচ্ছা আচ্ছা। তারপরে রাধাকৃষ্ণ পুজো উৎসবটা শুরু হয়। আচ্ছা, চৈত্র মাসে। আর 10 দিন প্রোগ্রাম থাকে। 10 দিন প্রোগ্রাম থাকে। হ্যাঁ। আচ্ছা। সব ভোর 5টায় সূর্য ওঠার আগে আরম্ভ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ঠিক 4 দিন শেষ হবে, সূর্য ওঠার আগে সূর্য উঠবে, তখন কীর্তন শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন চারিদিন নিয়ে পরিক্রমা করা। পরিক্রমা করা। হ্যাঁ।
আপনারা এই মন্দিরে যদি আসতে চান তো কিভাবে আসবেন? সামনে দেখতে পাচ্ছেন বোসপুকুর শীতলা মন্দির। ঠিক এই বোসপুকুর শীতলা মন্দির ঠিক পাশেই কিন্তু হয় বোসপুকুর ফেমাস দুর্গাপূজা মণ্ডপ। বোসপুকুর শীতলা মন্দিরের ঠিক পাশের যে গলিটা ঢুকে যাচ্ছে এই গলিতেই আমাদের প্রবেশ করতে হবে এবং প্রবেশ করেই সামনেই দেখবেন এই দোলবাড়ি। তার ঠিক পাশ দিয়েই আপনাদের যেতে হবে ঠিক 2 থেকে 3 মিনিট। সামনেই একটা ব্যাক পড়বে, দেখতেই পাচ্ছেন। পাশ দিয়ে সোজা চলে যাবেন, দেখবেন বোসপুকুর কবরস্থান। তার ঠিক সামনের রাস্তা দিয়ে গেলেই দেখবেন দ্য ওয়েস্ট উইন্ড, এই বাড়িটি, একটি ফ্ল্যাট বাড়ি। এর ঠিক সামনের রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু এই অসম্ভব সুন্দর রাধা মাধবের এই মন্দিরের সামনে আপনারা পৌঁছে যেতে পারবেন। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোন একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এরকম কিছু বিভিন্ন রকমের আননোন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।